এটাই বাস্তব। হা হা হা। দর্শক, আমার এই ডায়লগটি শুনে আপনাদের কারো কথা মনে পড়ছে। আপনারা ঠিকই ধরেছেন, এটি কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার ডায়লগ। কয়েকদিন থেকে রিপন মিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে তর্ক বিতর্ক। এই তর্ক বিতর্কের মূল কারণ হচ্ছে রিপন মিয়া ভাইরাল হওয়ার পর থেকেই সে নাকি তার পরিবারকে দেখাশোনা করছে না, তার মা বাবার খোঁজ খবর নিচ্ছে না। শুধু তাই নয়, তার বৈবাহিক জীবন, সে যে 2 সন্তানের জনক, সেটিও তিনি অস্বীকার করছেন। এর পরক্ষণেই তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন এবং এই পোস্ট করার পরেই এই পোস্টটি ভাইরাল হয় এবং এই পোস্টকে শেয়ার করে অনেক ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটররা তার পাশে এসে দাঁড়িয়েছে। দর্শক, আজকে আমরা জানার চেষ্টা করব রিপন মিয়ার দর্শকদের কাছ থেকে রিপন মিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে তর্ক বিতর্ক চলছে এই নিয়ে কি ভাবছে তার দর্শকরা। তার বাবা মা আছে, তাকে পরিচয় দিচ্ছে না। মানে তখন খুব খারাপ লাগছে যে বাবা মা থাকা সত্ত্বেও সে এমন আচরণ করছে যে তার বাবা মা নাই। তাহলে এটা কি? সে এত মানুষজন তাকে মানে সম্মাননা করছে বা তার ভিডিওগুলো দেখছে, তো একটা দিন শেষে তার কেরিয়ারটা কি হলো? সে এমনিতেই সে লেখাপড়া করে নাই, কিন্তু সে লেখাপড়া আনএডুকেট একজন পার্সন, সে এতগুলো মানুষকে কেন বোকা বানালো? তাহলে কি মানুষ তাকে বিশ্বাস করাটা ভুল ছিল? সে মার কাছে গেছে, এটা অভিনয় ছিল না আমার মতে মনে হয়। কারণ আমি কখনো আমার মার সাথে অভিনয় করতে পারি নাই। একটা সন্তান মার সাথে কখনো অভিনয় করতে পারে না। সে অবশ্যই তার ভুলটা বুঝতে পারছে কোনো না কোনোভাবে, কোনো কারণে বা কোনো একটা ইমোশনস তাকে হার্ট করছে, যার কারণে সে তার মার কাছে ফিরতে বাধ্য হয়েছে, মার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। রিসেন্টলি একটা নিউজ এসেছে যে তার ফ্যামিলির সাথে একটা ভালো বন্ডিং নেই। এটা আসলে একটা দুঃখজনক বিষয়। আমরা তাকে অনেকেই ভালো মনে করে থাকি। তার তার ভিডিওগুলো অনেক ভালো হয়, অনেক ভালো বিনোদন দেয় সবাইকে, সবাই এটা লাইক করে। আর রিসেন্টলি একটা নিউজ এসেছে, সেই নিউজটি থেকে আমরা সবাই দুঃখজনকভাবে জানাই যে এটা এটা আসলে ঠিক না। তার ফ্যামিলির সাথে তার কোনো একটা ভালো বন্ডিং নেই। এটা আসলে মানার মতো কোনো কিছু না। ওর স্ট্রাগল, আমি এটা বলবো যে ও স্ট্রাগল করার পর ও একটা প্ল্যাটফর্মে আসছে।